তখন আমি 1500 ট্রাকের বিপরীতে 15টা ট্রাক নিয়ে মিছিল করেছিলাম। সংসদের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে শুধুমাত্র কথা বলার জন্য তো আর অবশ্যই দল বেছে নেবে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নারীর ক্ষমতায়ন নিয়েই আমাদের এই পথ চলা। নারী যখন দাপিয়ে কাজ করে বেড়ায়, সেই নারী হয়ে ওঠে মহিয়সী, এবং সেই মহিয়সী নারীদের সংগ্রাম, আত্মত্যাগ এবং তাদের দীর্ঘ পথ চলা নিয়ে আমাদের ফেস দ্য পিপলের স্পেশাল আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানজিলা টুইঙ্কেল। এবং এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমার সাথে যিনি আছেন তাকে একটু পরিচয় করে দিতে চাই। তিনি একাধারে একজন রাজনীতিবিদ, একজন অ্যাডভোকেট, এবং তিনি দীর্ঘ সংগ্রামের লড়াইয়ে তার যে গল্প আছে সেই আত্মকাহিনী আজ আমরা শুনবো তার কাছ থেকে। আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন তিনি একাধারে একজন অ্যাডভোকেট এবং একজন রাজনৈতিক কর্মী, অনেকগুলো বিশেষায়নে তিনি বিশেষায়িত। তো আমার সাথে এই মুহূর্তে আছেন ঢাকা মহানগর উত্তর মহিলা দলের প্রেসিডেন্ট অ্যাডভোকেট রুনা লায়লা। আসসালামু আলাইকুম এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রথমে, দল আপনাকে মনোনয়ন দেবেন এবং আপনাকে বেছে নেবেন, সেই ক্ষেত্রে যদি আপনাকে বলা হয় যে আপনি এই কারণে আপনি যোগ্য, তাহলে সেই ক্ষেত্রে আপনার যোগ্যতাগুলো কি এবং আপনি এমন কি কাজ করেছেন যার কারণে দল আপনাকেই বেছে নেবেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে বলতে চাই আমি বিএনপির সেকেন্ড জেনারেশন, জাগদল থেকে আমার পরিবার এসছে। আমি বিএনপিতে সেকেন্ড জেনারেশন হিসাবে কাজ করছি। বিভিন্ন প্রলোভনকে, বিভিন্ন হাতছানিকে পিছনে ফেলে রেখে আমরা রাজপথে ছিলাম। ম্যাক্সিমামই দেখা যায় যারা সংসদ সদস্যের পরিবার থেকে আসে তারা নির্বাহী কমিটিতে চলে যায়, কিন্তু আমার রাজনীতি শুরু হয়েছে একদম ওয়ার্ড লেভেল, থানা লেভেল থেকে অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট বা অঙ্গ সংগঠন দিয়ে। আমার তখন ভয় ছিল না যে আমি ভয়ও ছিল না, ইগোও ছিল না যে আমার রাজপথে আমি মোটামুটি বড় নেতা। দেখা গিয়েছে অনেক নেতারাই কমান্ড করেছে, রাস্তায় ছিল না, কিন্তু আমি বিশ্বাস করেছিলাম আমি যদি নিজে নেতৃত্ব না দেই আমার কর্মীদেরকে আমি কিভাবে বলবো যে তোমরা রাজপথে আসো। নিজেকে যদি আলাদা করে দেখতে চান তাহলে আসলে আপনার উল্লেখযোগ্য কাজগুলো কি ছিল সেগুলো একটু আমরা জানতে চাইবো। এই প্রশ্নটা যদি দলের নীতি নির্ধারক মহলে থাকে তাহলে সারা বাংলাদেশে 10 জন নারী নেত্রীর যে যোগ্যতা দরকার সংসদে কথা বলার, যেহেতু ফ্যাসিস্ট হাসিনার আমলে কথা বলতে কণ্ঠস্বর কখনো কাঁপেনি, সেহেতু দলের এই সময় জনগণের জন্য কথা বলতে সংসদে ওই যোগ্যতা ইনশাল্লাহ অ্যাডভোকেট রুনা লায়লার আছে। এবং আমি বলতে চাই আপনাকে সাহসের কথা। সারা বাংলাদেশ কিন্তু আমরা 17 বছর বারবার দখল করতে পেরেছিলাম, আমরা কিন্তু পারিনি ঢাকা মহানগর একমাত্র রাজপথে যখন পুরুষরা রাজপথে নেতৃত্ব দিতে ভয় পেয়েছিল তখন কিন্তু আমার ঢাকা মহানগরের উত্তরের নেতৃত্ব দিয়েছি। তখন এরপরে পরবর্তীতে আমার দেখা দেখি আরো 2-3টা মশাল মিছিল নারী নেতৃত্বে আসছে, কিন্তু আমি কিন্তু প্রথম এটা শুরু করেছি। তাছাড়া আমি বলবো যে যখন পুরুষ নেতারা নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে কাজ করতে ভয় পেয়েছে তখন কিন্তু সেনাপ্রধান আসিফ ভাতিজা ছিল আসিফ, তখন আমি 1500 ট্রাকের বিপরীতে 15টা ট্রাক নিয়ে মিছিল করেছিলাম ধানের শীষের কথা বলি। তো সেই সাহস, দুঃসময়ের কাণ্ডারি হিসাবে ধানের শীষের ঝান্ডা যেহেতু আমাদের হাতে ছিল, সেই 25টা মেয়ের নেতৃত্ব দিয়েছি। সেই কারণেই মনে করি দল অবশ্যই আমাকে বেছে নেবে। সংসদের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় যে নারী আসনটি দেওয়া হয় সংরক্ষিত নারী আসনে, তাহলে সেখানে শুধুমাত্র কথা বলার জন্য তো আর অবশ্যই দল বেছে নেবে না। ধরুন দল থেকে 36টি আসন, এত গুরুত্বপূর্ণ আসনে আপনি কোনোভাবে জায়গাটি পেলেন না, কিন্তু আপনাকে সংসদে বেছে না নিলে সে কাজগুলো আপনি কিভাবে করতে চান এবং সে কাজগুলো কতটুকু আমাদের নারীদের জন্য সাফল্য বয়ে আনবে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনার চমৎকার প্রশ্নের জন্য। আমি একটা কথা বলতে চাচ্ছি, তো এমপি হয়েই কাজ করতে হবে আমি এটা মনে করি না। আমরা কিন্তু পাওয়ার পার্টিতে ছিলাম না 17 বছর। করোনায় কিন্তু আমরাই বেশি সরকারের চেয়ে জনগণের পাশে ছিলাম। হয়তো বা রাষ্ট্রের যদি কোনো জায়গায় যদি অংশগ্রহণ না করতে পারি জায়গাটা কঠিন হবে, কিন্তু আমি বলতে চাই 17 বছর যে কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছি, 17 বছর আমাদেরকে ওই বাস্তবতা যেভাবে তৈরি করেছে
বলতে চাই অবভিয়াসলি আয়রন লেডি হিসেবে তৈরি করেছে ফ্যাসিস্ট হাসিনা। তো সকল প্রতিকূলতার মধ্যে দিয়ে যেহেতু রাজনীতিটা জনগণের জন্য করি, দল যদি আমাকে যোগ্য না মনে করে অসুবিধা নেই, রাজনীতিটা জনগণের জন্য করি, জনগণের জন্য কাজ করে যাব। ধন্যবাদ এবং আপনার জন্য রইল শুভকামনা, এবং আশা করছি আপনাদের মধ্য দিয়ে নারী নেতৃত্ব শক্তি আরো বেশি সঞ্চার করবে এবং নারীরা আরো দুরন্ত শক্তিতে আসলে আরো দূরান্তে এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে।